কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও নবীজি, দুনিয়ার মানুষরে তুমি কইয়া দাও, দুনিয়ার মানুষরে বুঝাইয়া দাও, দুনিয়ার মানুষরে সমঝাইয়া দাও, তারা যদি আমি মাবুদ রে ফাইতো চাই, আমি আল্লাহ রে ফাইতো চাই, একটা তারার উপায়, একটা তারার রাস্তা, একটা তারা নির্দন। আল্লাহর নবী যে ফরমাইন, আল্লাহ দুনিয়ার মানুষে তোমারে ফাইতো চাইলে কিতা তারার উপায়, কোন রাস্তা তারা? আমার আল্লাহ কইন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জুরে হো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইনা, নবী তোমারে অনুসরণ করা, নবী গো তোমারে অনুকরণ করা, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তোমার লেনদেন, তোমার কারবার, তোমার বিয়া শাদী, তোমার হুরতা মুরতা ভাবা, তুমি বাজার আট করা, যা দুনিয়ার জমিন তুমি খরচরে নবী, তোমার উম্মতে যদি এইখান তোমার লাগান করে, আমি আল্লাহরে পাইব, গ্যারান্টি দিলাম। তুমি উম্মতরে জানাইয়া দেও, সন্দেহ করতা না। লগে লগে আল্লাহর নবী ফরমাইনের বাদে আল্লাহ আরো কুত্তা উপহার। আল্লাহ কই, যদি নাই মানিলাই তোমার উম্মতে জানাইয়া দিও, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমার উম্মতর জীবনের গুনাহ মাফ করিয়া লগে দি দিলাম। হো সুবহানাল্লাহ। নবীরে মানলে ভাই, নবীরে মানা কি লাইকান তো জানো না ভাই। হল কিতা লাগে নবীরে মানতাম, কোন কারণে মানতাম, নবী কিতা, নবী খে ভাই। একটা ঘটনা মনে পড়ছে, খুব খেয়াল করে শুনিও। একবার নবীজি ওলা তুলা উন্দা হইয়া নবীজি আসেন, সিধা খাড়া হইতে পারেন না। এক সাহাবী নবীজির খেজমত গেছেন, গিয়া কইন, নবী গো আপনি সুদা খাড়া হইয়া দাঁড়াও সাইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি ফরমাইন, ও সাহাবী, আমি খাড়া হইতাম পারি, উন্দা হইতামও পারি, তবে আজকুর লাগিয়া আমি খাড়া হইতাম নাই। খেনে সাহাবী কইন, খেনে গো নবী, খেনে খাড়া হইতায় না? নবীজি ফরমাইন, ও সাহাবী, আমার উম্মতর মায়ায়, উম্মতর লাগিয়া আমি নবীজি 3 দিন ধরে খানি নাই, আমি নবীজির মুখ ফানিও নাই, আমি নবীজির পেটের মধ্যে সেয়া দেখো 3টা পাথর বান্দা। হো সুবহানাল্লাহ। আমি নবীজি যদি খাড়া হই, পাথর গুলা কুলিয়া জমিনে পড়ি যাইব, আমি আমার উম্মতর লাগিয়া দুনিয়ার জমিনে কাম করতে অসুবিধা হইব। কথা লাগি আমার উম্মতর মায়ায় আমি পেটের মধ্যে পাথর বান্ধিয়া নইয়া আছি। সাহাবী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শোনার পরে আমার আর কলিজায় বরদাস্ত করলো না। এই সাহাবী নবীজিরে কইলা, নবী গো যদি আপনি অনুমতি দেও, আমি দ্রুত বেগি বাড়ি যাইমু, আর ঘুরিয়া আবার আপনার খেজমত হইমু, তোরা ছুটি দেও না আমারে। আল্লাহর নবী ফরমাইন, যাও সাহাবী যাও। এই সাহাবী দৌড়ছন আটিয়ানা দৌড়াইয়া, এক দৌড়ে নবীজির হুকুম লইয়া ইজাজত লিয়া বাড়ি গেছেন। বাড়ি গিয়া রুমর বাইরা তরে বিবিরে সালাম দিয়া হইন, বিবি গো আমার সালাম নেও। কারণ নবীজি ফরমায়, যে গরু বেটায় বেটিরে সালাম দে, সালাম দিয়া গরু ঢুকে, এই গরু খবিস জিন জিন্নাত প্রবেশ করে না। আল্লাহর নবী যে ফরমায়, যে গরু বেটিয়ে বেটারে, বেটায় বেটিরে সালাম দিল, এই গরু জান্নাতের টুকরায় পরিণত হইল। হো সুবহানাল্লাহ। ও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বিবিরে সালাম দিয়া কইলা, বিবি গো আমার সালাম নেও আর আমার দোয়া নেও। ও বিবি জানাও জলদি করিয়া, গরর মধ্যে খানি ফানির কোনো ব্যবস্থা আছে নি গো বিবি? বিবি কইলা, রে স্বামী, অত তাড়াতাড়ি আয়া খানি ফানির ব্যবস্থা খুঁজাও, বিষয় কিতা? বলে, বিবি গো সাইয়্যিদুনা রাহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে 3টা পাথর বান্ধা গো বিবি। আল্লাহর নবী জমিনে খাড়া হইতে পারেন না, নবীজির পেটের মধ্যে খানি নাই, ফানিও নাই,
সৈয়দুনা রহমাতুল লিল আলামিন ফেটর কুদায় জমিনও হারাইতে পারেন না রে বিবি, খানি আছে কিনা তাড়াতাড়ি বলো, দেরি করিও না। ও মুসলমান, কোন নবীর উম্মত হইয়া পেট ভরিয়া খাইয়া বইছি। ও লগে লগে আমার ভাই হযরতে জাবেরের বেটিয়ে ফরমান, স্বামী আমার নবীজি উপাস, নবীজির পিপাসা বলে জি হয়। বলে আমি বিবি শোনার লগে লগে আমি জমিনও টেরিতাম পারি না রহমতর নবী, যে নবীর কারণে আল্লাহ আসমান আর জমিন কুল কায়নাত রে পয়দা করলো। এই নবী জমিনের মধ্যে উপাস, এই নবী জমিনের মধ্যে পানির পিপাসা। ও স্বামী জাবের, আমার ঘরের মধ্যে 3 জন মানুষে খাওয়ার মতো রুটি আর গোস্ত আছে। আল্লাহর নবীরে দাওয়াত দেও, তাড়াতাড়ি জোর নামাজ পড়িয়া নবীরে লইয়া বাড়িতে আস। সুবহানাল্লাহ ব্যবস্থা করিয়ার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে নবীজির খেদমত গেছেন। আল্লাহর নবীজির সালাম দিয়া হইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে আপনার জোহরের নামাজ পড়ির দাওয়াত। ইয়া নবীজি, ঘরের মধ্যে 3 জন এখানে খাইতে পারবা, গোস্ত আর রুটি আছে ও পর্যন্ত। আমি জাবেরের ঘরেও নাই নবী গো, 3 জনের সামান আছে, এর অতিরিক্ত আমার দ্বারা আর সম্ভব করার মতো নাই। আল্লাহর নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবীজি শুনিয়া বড় খুশি হইয়া মুস্কি হাসি দিল। নবীজি এখন, জাবের তুমি আমার দাওয়াত দিছ খানি খাইবার লাইগা, তুমি তো জানো রে জাবের আমি একলা নবীজি খানি খাই না, আমার লগে সাহাবায়ে কেরাম হলতা হয়। জাবেরে ফরমাই, নবীজি 3 জনের খানি পরে আমার কাছে আর কোনো ব্যবস্থা নাই, আপনি 3 জন পর্যন্ত আপনি লইয়া 3 জন পর্যন্ত নিতে পারো। আল্লাহর নবীজি উসাটা ফাত্তরের উপরে উঠিলা, আর ফাত্তরের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া দাঁড়াইয়া হন। সাহাবায়ে কেরাম হলরে ডাক দিয়া হইন, সাহাবায়ে কেরাম তোমরা কুদাল খাম বন্ধ করো, বন্ধ করো। কুদালর খাম খতরা মাটি কুদিরা খন্দ কর, আপনার নালা কুদিরা। বাইরে 1000 2000 100 200 নাই 1500 সাহাবি এক লগে খাম কররা। বাইরে 3 দিন তনে খন্দ কর খাম চলের, পেটর মধ্যে খানি নাই ফানি নাই, কুদালর খাম মাটি কাটা কত বুক। নবীজি এবার তোর দাঁড়াইয়া কইল, ও সাহাবি সব আজকে আনন্দিত হইবার, শুনো আজকে জোহরের নামাজ পড়িয়া হযরতে জাবেরের বাড়িতে আমরা 1500 সাহাবীর দাওয়াত। সুবহানাল্লাহ। দাওয়াত কয়জন দিছেন জাবেরে? 3 জন। নবীজি কয়জন দে? 1500 সাহাবীর দাওয়াত। হযরতে নবীজি যেমনে এলান করলা, সাহাবায়ে কেরাম হল খুশির মাইরে একজন আর একবার সাইনার কই নবীজি দাওয়াত করছেন জাবেরের বাড়িতে খাইমু। 3 দিন তনে ফেটো খানি নাই, ফেটোর মধ্যে পানিও নাই, মাটির কাম করতে করতে জানো ধরে লাইছে আজকে জাবেরের বাড়ি ফেট ভরিয়া খানি খাইতাম। আল্লাহর নবীজি ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল তুমি তাই তাড়াতাড়ি কুদালর কাম বন্ধ করো আর আমার সাথে চলো। হযরতে জাবেরের চোখ লাল হয়, বড় হয়, চোখ বায়ে পানি পড়ে, মুখ লাল হয়, খালা হয়। জাবের এখন, আল্লাহ আমি নবীজির দাওয়াত করলাম রে দয়াল, নো মাহবুদ গো, নবীজি 1500 সাহাবীর দাওয়াত করছেন, আমি জাবেরে 1500 সাহাবীরে খাওয়াইবার আমার তো তৌফিক নাই, আমার ঘরে মাত্র 3 জনের খানি আছে গো আল্লাহ। আর বিশ্ব নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ 1500 সাহাবীর দাওয়াত করছেন, আল্লাহ আমি তো জানি না। হযরতে জাবের চিন্তার মধ্যে পড়ে গেছেন, চিন্তিত, দৌড় মারি গেছেন বাড়িত গিয়া বিবিরে কইন, বিবি গো তোমার কথা মতো আমি নবীজির দাওয়াত করছি একলা, আর কইছি নবীজি ঘরের মধ্যে 2-3 জনের খানি আছে আর খানি নাই। ও বিবি, আল্লাহর রাসূল দেখোয়ার বাদে নবীজি ফাত্তর দাঁড়াইয়া, নবীজি খন্দক খাটনে মাটি খাটনেওয়ালা 1500 সাহাবীর নবীজি আমার বাড়ির দাওয়াত করে দিচ্ছেন গো বিবি। বিবি রে
এখন মান সম্মান ইজ্জতের কথা 1500 সাহাবী কিলা কন্ট্রোল করি। ভাই হল বুজুর্গ হল মা বোন হল হজাক তাহলে খেয়াল করে কথাটা শুনিও। হযরতে জাবেরের বিবি উঠিয়া জবাব করেন, স্বামী গো, তুমি নবীজিরে বাঙ্গিয়া কইছনি 2 জনের খানি আছে 3 জনের বলে হয় বলে তুমি নবীজিরে দাওয়াত দিছ, তোমার মুখে দিছ না নবীজি 1500 সাহাবীরে দাওয়াত করছেন? হযরতে জাবেরের বেটি কোয়ার লগে জাবেরে ফরমাইন, না আমি নবীজিরে দাওয়াত করছি, আর নবীজিয়ে তান পবিত্র জবান দিয়া 1500 সাহাবীরে আমার বাড়ি দাওয়াত করছেন। হযরতে জাবেরের বেটি ফরমাইন, স্বামী যদি নবীজিয়ে তান পবিত্র জবান দিয়ে দাওয়াত করেন, তুমি স্বামী আর আমি তোমার বিবি, আমরা চিন্তা করার কথা নাই। নবীজি যখন দাওয়াত করছেন চিন্তা করবা নবীর বন্ধু আল্লাহ। হো সুবহানাল্লাহ। নবীর বন্ধু কে? আল্লাহ নানি। দেখরাইনি বেটির ইমান, দেখরাইনি আমরা এটা বেটি নিলে কইলা না নবীরে কইয়া দাওয়াত নাই কেনচেল কইলা নানি কৌসাই। হ্যাঁ, বেটিয়ে কিতাব আশা করেন নবীর বন্ধু চিন্তা করবা আল্লাহ। নবীর কথারে আল্লাহ ঘুরাইতা নাই, নবীর বেইজ্জতি আল্লাহ করাইতো নাই। তুমি আমি চিন্তার বিষয় নাই। ভাই হল বুজুর্গ হল ও সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া জোহরের বাদে জাবেরের বাড়ির মধ্যে হাজির। হো সুবহানাল্লাহ। হাজির হয়ে গেছেন নবীজি। ইয়া আল্লাহ, 1500 সাহাবী আর নবীজির সাথে, আর ইতা ওটা সাহাবীর বড় বড় উঁচা উঁচা সাহাবী খানেওয়ালা আমার ভাই হলেরা মজার মজার সাহাবী হল সব লইয়া নবীজি জাবেরের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে। নবীজি যেমনে হাজির হয়েছেন, আমার ভাই জাবেরের চোখ বড় হয় ছোট হয়, মুখ লাল হয় খালা হয়, শর্মিন্দা। ইয়া আল্লাহ, আমার নিয়ে আজকে মান সম্মান যায়, আমি তো আর কি করি, আমার তো কোনো উপায় নাই। নবীজি দেখুন জাবেরের দৌড়া দৌড়ি জাবের পেরেশান, লাল হইতরা খালা হইতরা, লাল হইতরা খালা হইতরা, চোখ বড় লাল ওর পেরেশান গাম্বারর। আল্লাহর নবী ফরমান, জাবের ভাইয়াও আইসন। নবীজি ফরমান, বসো বইলা। নবীজি ফরমান, জাবের বড় জবর চিন্তিত, বড় পেরেশান দেখি খালা হরায়, লাল হরায়, দৌড়ারায়, গাম্বারর বিষয় কি দা? জাবের কই, নবীজি বিষয় তো কোনটা নাই গো নবী, 3 জনের খানি গো নবী, আপনি 1500 সাহাবী নিয়ে আইলাই, আমি 1500 সাহাবীর খানি কিলা যাইতাম ইয়া রাসূলুল্লাহ। ও শর্মিন্দায় আমি লাল হইয়ার খালা হইয়ার খান্দিয়ার। আমার নবীজি কই, ন জাবের তুমি কি জানো না আমি রহমতুল লিল আলামিন? হো সুবহানাল্লাহ। যাবে দে তোমার বাড়ি খানি খাইবা আইবার আগে আমি আমার বন্ধুর লগে কথা হইয়া ইয়ার। হো সুবহানাল্লাহ, জুড়ে হো সুবহানাল্লাহ। আর লগে কথা হইয়া বন্ধুর লগে, আল্লাহর বন্ধু হইলা নবীর বন্ধু হইলা আল্লাহ, আল্লাহর বন্ধু হইলা নবী। আর এক বন্ধু আর এক বন্ধুরে বিপদী বানাইতো না, এক বন্ধু আর এক বন্ধুরে বেইজ্জত করতো না। এটা তোমার আমার বন্ধু হলা না। ওটা লাগি বন্ধুত্ব করতে হইলে সিনিয়া করিও, যার লগে বন্ধুত্ব করবা এগুলো লইয়া রাত্রে যাইও, আধা রাস্তায় পেশাবর মধ্যে বইও, যদি ওকে আটে আমার ভাই বন্ধু না ছাড়ি দিও, বাঙ্গিলাই গে তোমারে কোন করব। যদি জায়গার দাঁড়াই যায় তোমার প্রকৃত বন্ধু। ওটা লাগি বন্ধুর মধ্যে যে বন্ধু আনা করতায় লিল্লাহ হিসাবে আল্লাহর ওয়াস্তে বন্ধু আনা করতায়, দিল লাগাইয়া করতায়, মিল মহব্বতে করতায়। কারণ বন্ধুত্ব দুষ্টিটা বড় জবর বড় কথা। আল্লাহর নবী আর আল্লাহর বন্ধুত্ব হাসিল। হো সুবহানাল্লাহ। ও নবীজি ফরমান, আমি জাবের তুমি চিন্তার বিষয় নাই, আমি আমার বন্ধুর লগে কথা হইয়া আইছি। লগে লগে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নবীজি আর আমার চিন্তা নাই। আল্লাহ রসুলে ফরমাইন, তুমি খানি খানো, খানির খোলাইটা আনো, চাই হান্ডি আনো। জাবেরে নবীজির সামনে হান্ডি আনছেন। নবীজি ফরমাইলা, ডাকনিটা তোলা সরাও, সরাইলা। হযরতে নবীজি তান মুখর লব সামান্য সবজির মধ্যে দিছেন, দিয়া কইলা, জাবের তুমি ডাকিলাও। ডাকা হইল। ডাকার পরে নবীজি ফরমাইন, দে জাবের এখন আমার 500 সাহাবী তুমি হারা ধরাইয়া বুয়াও, আর এই ডেস্কি তনে তুমি উতলা করিও না, অনবরত খানি দিতে থাকো। সুবহানাল্লাহ। খানি দিতে থাকো। ভাই হল খানি আরম্ভ হয়েছে 500 সাহাবীর এক লগে। এমন ভাবে খানি দেওয়া আরম্ভ শুরু হইল
যেখানি দিবার সময় নবীজি বাড়ির মানুষের লাগান মাঝে মাঝে আটয় আর যাবে দেখুন যাবে অন গুস্ত দেও অন রুটি দেও অন আর সবজি দেও ওলা হইয়া হইয়া নবীজিয়ে মাঝে মাঝে খালি আড়ি যাবে দিতে আসেন হজরতে যাবে রে ফরমাইন নবী গো আপনি বই যাও নবীজি হইন না রে যাবে আমি এখন খাইতাম না আমি তো তোমার বাড়ির মানুষ তুমি আর আমি তোমার বাচ্চা খাইচা লইয়া এক লগে খাই মুখ সুবহানাল্লাহ বাইরে 500 সাহাবীর খানি শেষ রইলা 1000 নবীজি ফরমান যাবের আরো 500 খানি লাগাও এই 500 রে ওলা খানি দেব হইল নবীজি আবার ওলা মাঝে মাঝে আটনে কইন যাবের অন গুস্ত দেও অন মাংস দেও অন রুটি দেও এইভাবে দিতেই আসেন খাওয়া চলতেই আছে শেষ হয় না লাস্টে রইলা আরো 500 লাস্টর 500 সময় হজরতে জাবের নবীরে ডাক দিয়ে এখন রহমতের নবী গো এখন আপনি বই যাও ইয়া রাসূলুল্লাহ এই 500 লগে আপনি খানি খাইলাও জাবের সন্দেহ হইল যদি সৈন খানি একটা উড়াই যায় আর রহমতের নবী উপাস তখন আমি জাবের খলিন যায় মানত নাই বাসক না বাসক আমি খাই বিবিয়ে খাই না খাই বড়র কথা রহমতের নবী খাইল হজরতে জাবের এখন নবী এই 500 লগে আপনি বই যায় নবী যখন না রে জাবের বাড়ির মানুষে আগে খায় না সবরে খাওয়ানির পরে খায় ও সুবহানাল্লাহ ও সময় নবী যে ফরমান যাবে তুমি আমি এক লগে এরারে খাওয়াও বাকি লাস্টর 500 এখানি দেব হইল আল্লাহ রসুলে মাঝে মাঝে গুরুনার হইল নখানি দেও হন দেও হন দেও বস এই 500 এখানি দেবা 1500 সাহাবীর খানি কমপ্লিট হয়ে গেল শেষ হয়ে গেল খানি শেষ হওয়ার লগে লগে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন জাবের ফরমান কে ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর নবী হযরত জাবির আমার ভাই হল জাবেরের বাচ্চা খাইচা বিবি লইয়া নবীজি খাইলা পেট ভরিয়া খাবার পরে আল্লাহ রাসূলে ফরমান জাবের রে ও জাবের ও জাবের তুমি খানির ডাকনি টান তুলা মারিও না উদলা করিও না সারা মদিনার মানুষ দাওয়াত করিয়া খাওয়াইলেও এই ডেস্কির খানি শেষ হইতো না হো সুবহানাল্লাহ হযরত জাবের খুশির মাইরে খুশি হইয়া দৌড় মারছেন ডাকনি উল্টাইয়া খানি কি পরিমাণ আছে দেখাত গেছেন নবীজি ডাক দিয়া এখন জাবের ডাকনি উল্টাইও না ডাকনিটা তুমি সরাইও না জাবেরে রহমতের নবীর মায়ায় আর খুশির মাইরে ডাকনি সরাই লইছেন আল্লাহর রাসূলে ফরমাইলা জাবের যদি ডাকনি সরাইতায় না নবীজির কথা মতো রাইতায় মক্কা মদিনার সারা মানুষে খাবার পরেও তোমার এই ডেস্কির খানি কিয়ামত পর্যন্ত আর শেষ হইল না হয় সুবহানাল্লাহ বাইরে ও নবীজির উম্মত হইলাম আমরা যে নবীজির একজনের খানি তনে 1500 সাহাবী খাইতে পারেন সেই নবীর উম্মত হইলাম আমরা এই নবীর উম্মতের বড় দাম বড় সম্মান বড় ইজ্জত কথা লাগি আল্লাহ এখন লাকাদ কাররামনা বানি আদম ও নবীর উম্মত তোমরা বড় দামি তোমরা বড় সম্মানী তোমরা বড় ইজ্জতি এই দুনিয়ার জমিনে তোমরার মান আর সম্মান ইজ্জত করবাই তোমরা অটুট রাখিয়া আমার নবীজির তরিকা মতো জীবন যাপন অতিবাহিত করিও আমার নবীজির মহব্বতে দুনিয়ার জমিনটা তোমরা চালাইও আমার ভাই হল এই নবীজির উম্মত আজকে আমরা বুয়ার কুকুর মেকুর লাগান আমরা মায়ের খাইয়ার আমরার অসম্মানী করার আমরার মসজিদ মুদেসা আমরার মা বোনিন টুপি দাড়ি পাঞ্জাবির আঘাত করার আমার ভাই হল তার একমাত্র কারণ হইল আমরা আল্লাহরে ফাউরি লাইছি নবীর তরিকা ভুলি গেছি আল্লাহ ফাউরি লাইছেন জালিম বাদশা মুসল্লত করিয়া আজ মুসলমানের অস্তিত্ব আমরা হারিয়ে গেছি আমার ভাই হল আজকে আমি আপনারা কইতাম পারি ও তারিখ যদি আমার ভাই হল আমরা আল্লাহওয়ালা বনে যাই নবীওয়ালা বনে যাই দিন মান্যওয়ালা বনে যাই রে ভাই যে আল্লাহ যে নবী তারার ও আল্লাহ নবী তো আমরার বাইজান 3000 সাহাবীর মোকাবিলা 10,000 কাফিরে জিহাদ করিয়া আমার আল্লাহ 3000 সাহাবীরে বিজয় সাব্যস্ত করিয়া 10,000 কাফির পরাজয় বরণ করলো সুবহানাল্লাহ আজ লাখ লাখ মুসলমান হাজার হাজার মুসলমান থাকার বাদে চকুর সামনে অন্য চলে মুসলমান মাতবার শাউটিং দিবার সাহস হয় না কারণ একমাত্র কারণ হইল মুসলমানের ইমান দুর্বল আর ইমান দুর্বল হওয়ার কারণে ঘরে মুসলমানের সুযোগ ভাইয়া মুসলমান দি মুসলমান দে হত্যা করায় না কথা লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার মেইন মাতো এটা গিয়া আপনারা সামনে মেইন
লক্ষ্য আর উদ্দেশ্য আমি কিতা কইতাম সাইয়ারি কান্দে নিয়া আপনারা বুধবাইবা আমি লাশ মাত মাতি দিয়ার আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা আখলাক আর চরিত্র আর স্বভাব হইতো নবীজির তরিকা মতো সাহাবাই কেরাম হলর জিন্দগির মতো হুক সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন হাদিস শরীফ হয় ও জবানাত যদি নবীজির এক উম্মতে একজন সাহাবীরে ফলো করে চলি যায় তার জীবন বনি যাব জান্নাতি হয়ে যাব হুক সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল কারণ সাহাবাই কেরাম হল সম্পর্কে নবীজি ফরমাইছেন আসমান ও তেরার মতো বিনা হিসাবে সব জান্নাতি। আমার ভাই হল আমার বুজুর্গ হল খেনে জাননি সাহাবাই কেরাম হলর জিন্দগি হলো কোরআনের জিন্দগি হদিসর জিন্দগি নবীওয়ালা জিন্দগি আল্লাহওয়ালা জিন্দগি ওটা লাগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সাহাবাই কেরাম হলর রে কইছেন অনুসরণ করিয়া যদি তান কোনো উম্মত স্কুল যুগ চলি যায় এই উম্মতটা জান্নাতি হইব জান্নাতি হইব জান্নাতি হইব সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল সাহাবাই কেরাম হলর জিন্দগিটা কিলা আছিল একটা উদাহরণ দেই তো বুঝিলিবা। আমার ভাই হল আর বুজুর্গ হল উদাহরণ ছড়া মানুষে বুঝতে পারে না। আর এখনকার জবানাত ওই যে উঠি আওয়াজেরা আমরার প্রজন্ম আমরার ভাই বাতিও যায় হুয়াইন যে কম বসি আমার ভাই এরা এটা ইতিহাস জানার দরকার এরা ইতিহাসটা জানার দরকার এটা বুঝার দরকার। আজকে আমরা হুয়া বাতিও যান বরবাদ আর ধ্বংস হয়ে গেলা আমার ভাই হল নবীজির দিন না বুঝার কারণে শরীয়ত না বুঝার কারণে আল্লাহ না বুঝার কারণে গরর মধ্যে গুনার কাম চলে ডেইলি গুনাহ একদিনে বড় হয় না আস্তে আস্তে বড় হয়। আমার ভাই হল গরর মধ্যে প্রত্যেক গরর মধ্যে কবিরা গুনাহ হইতে আছে ফুয়া বাতিও যাইতে ফুড়িনতে খররা মা বাবার মুখ তালা লাগাইল মাতার সাহস নাই হিম্মত নাই মা বাবার কারণে আওলাদ বরবাদ হইতরা ধ্বংস হইতরা আর এটা হিসাব খাইলে হাসরের ময়দানও মা বাপে দেওয়া লাগবো।